দার্জিলিংয়ের টাইগার হিল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে আহ, আমি ভিডিও পোস্ট করছি, এজন্য আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা অনেকেই জানেন যে আমি একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠানে চাকরি করি এবং পাশাপাশি আই হ্যাভ সাম আদার বিজনেসেস অ্যাজ ওয়েল। সো দার্জিলিং পৌঁছানোর পরের দিন ভোরবেলা ঠিক 4:30টার সময় আমরা রওনা দিই সাইট সিইং করার জন্য। সো আগের দিন রাতে গাড়ি ঠিক করার ছিল। আপনারা দার্জিলিংয়ে পৌঁছানোর সাথে সাথে পরবর্তী দিনে ঘোরার জন্য গাড়ি ঠিক করে রাখবেন। আমরা এই গাড়িটা ঠিক করেছি 3500 টাকা দিয়ে। প্রথমে আমরা এসেছি টাইগার হিল নামক একটি জায়গায়। এখান থেকে আসলে সূর্যোদয় নিজ চোখে দেখা যায়। এখানে দার্জিলিংয়ে ঘুরতে আসা আরও অনেক মানুষ এখানে এসে ভিড় করেছে এখান থেকে সরাসরি সূর্যোদয় দেখার জন্য। কিছুক্ষণ পরে সূর্যোদয় শুরু হয়, তবে নিজ চোখে সূর্যোদয় দেখা বেশ উপভোগ্য ছিল। সূর্যোদয় দেখার পরে আমরা পরবর্তী আমাদের গন্তব্যে রওনা দিই। তবে দার্জিলিংয়ের সবচাইতে যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, যে দৃশ্যগুলো আমার সবচাইতে ভালো লেগেছে, সেটি হচ্ছে রাস্তার দুই পাশে যে মনোমুগ্ধকর দৃশ্যগুলো, এটাই সবচেয়ে ভালো লেগেছে আমার। রাস্তার দুই পাশের দৃশ্যগুলো সত্যি অনেক বেশি অসাধারণ ছিল। আমরা এখন যাচ্ছি একটি বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। This Buddhist monastery is actually 7 kilometers away from the main Darjeeling town. It took around 20 minutes to come from the Tiger Hill to this Buddhist monastery. Let's see ভিতরে কি আছে দেখা যাক। ভিতরে যে মূর্তিটা আপনারা দেখছেন এটি 15 ফুট উঁচু, 4.5 মিটার্স, এবং ওনার নাম হচ্ছে মৈত্র বুদ্ধ। এবং এটার যে এক্সটার্নাল স্ট্রাকচার, এটা নির্মাণ করা হয়েছে 1850 সালে। এটি নির্মাণ করেছেন একজন বিখ্যাত মঙ্গোলিয়ান অ্যাস্ট্রোলজার, এবং উনি একজন সন্ন্যাসীও ছিলেন। ওনার নাম হচ্ছে সকপো সেরাব গিটসো। অনেক কঠিন নাম, আমার পড়তেও অনেক বেশি মানে কষ্ট হয়েছিল। এরপর আমরা চলে আসলাম গোর্খা ওয়ার মেমোরিয়াল, যেটা দার্জিলিংয়ের বাতাসিয়া নামক একটি জায়গায়। সো এখান থেকে আসলে এখানে টিকিট করতে হবে, কিন্তু ওই যে আগে যে প্লেসটাতে আমরা গিয়েছিলাম ওখানে কোনো টিকিট প্রয়োজন ছিল না। এখানে টিকিট করতে হয়েছে জনপ্রতি 50 টাকা। সো টিকিট করে আমরা ভিতরে ঢুকলাম। This Gorkha War Memorial has been created to honor and to serve
as a memorial for the Gorkha soldiers of Darjeeling area who sacrificed their lives in various operations and wars after the independence of India. দার্জিলিংয়ের পাহাড়ের উপরে যে রাস্তা আহ, মাঝে মাঝে এতটাই ভয়ঙ্কর যে খুবই ভয় লাগে কখন গাড়ি উল্টে পড়ে যায়। आने के बाद में एक ही रास्ता पड़ता है, आपको आप आना पड़ेगा। अभी आप जब रॉक गार्डन लेके आएगा, लौटने के बाद में टी गार्डन में रुक जाएगा, ठीक है? আপনাদেরকে আগেও বলেছি যে দার্জিলিংয়ের সবচাইতে যে দৃশ্যগুলো আমার ভালো লেগেছে সেটি হচ্ছে গাড়ির ভিতর থেকে যে দৃশ্যগুলো আহ, রাস্তায় চলার সময় দেখেছি, সেগুলো সবচাইতে আমার খুবই মানে মন মন কেড়েছে। खाली उसका यही प्रॉब्लम है, आपका जो ड्राइवर है ना, उसका इतना ही प्रॉब्लम है। नहीं ना, लौटने के बाद लौटने के बोला तो लौटने के बाद में ये रॉक गार्डन देख के आने से, ठीक है? जब रॉक गार्डन देखेंगे उसके बाद में इधर रुकेगा। अभी तो देश का बॉन्ड है इधर में। आपका बहुत अच्छे পাহাড়ের উপরে এঁকে বেঁকে চলা ठीक है? রাস্তা দিয়ে रॉक गार्डन में আমরা এখন যাচ্ছি রক গার্ডেন নামক একটি জায়গায়, যেখানে ঝর্ণা আছে এবং পাহাড়ের উপরে ঝর্ণা रॉक गार्डन দেখতে বেশ ভালোই লাগবে আশা করি। आपका भी आएगा बट কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম রক গার্ডেনে। এখানে ঢুকতে হলে টিকিট করতে হবে। এখানে একটা সুন্দর নির্দেশনা দেওয়া আছে যে এখানে প্লাস্টিক আইটেমস যদি এখানে এদিক ওদিক ফেলে রাখা হয় তাহলে তাকে 500 টাকা জরিমানা করা হবে। এটি একটি সুন্দর নির্দেশনা যে এখানে প্লাস্টিকের কোনো পণ্য ফেলে রাখা যাবে না। যাই হোক, টিকিট আমরা করলাম, টিকিট করে আমরা এখন ভিতরে ঢুকবো। আমরা একেবারে পাহাড়ের চূড়ায় উঠব, দেখব ঝর্ণাটাকে খুব কাছ থেকে দেখব। পাহাড়ের উপরে উঠতে বেশ কষ্ট হচ্ছে, কিন্তু ভালোও লাগছে কারণ চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ের উপরে গাছপালা, সবুজ জঙ্গল,
এবং তার মাঝখানে ঝর্ণা। সত্যি অন্যরকম একটা অনুভূতি। এই জায়গাটা আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। এটি হচ্ছে একটি চা বাগান। ড্রাইভার আমাদেরকে চা বাগানের পাশেই এক রাস্তায় নামিয়ে দেয় চা বাগানটা কিছুক্ষণ ঘুরে দেখার জন্য। আমরা এই চা বাগানে নেমে পড়ি। চা বাগান দেখা শেষে ড্রাইভার আমাদেরকে নিয়ে যায় পিস প্যাগোডা নামে একটি বুদ্ধিস্ট টেম্পলে। সো দেখা যাক, চলেন এখানে কি কি দেখা যায়।
পিস প্যাগোডা দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে তেনজিং রক নামের একটি জায়গায়। এখানে মানুষ দড়ি বেয়ে পাহাড়ের উপরে যে ওঠে, এটা দেখতে আমরা চলে এসেছি। এটি আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, কিন্তু আমি উঠতে সাহস পাইনি, কারণ এখানে কোনো দুর্ঘটনা ঘটলে সেটা একটা ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হতে পারে, যার কারণে আমি এখানে উঠি নাই। এই তেনজিং রকের ঠিক পাশেই কিছু দোকান আছে, বেশ এখানে কয়েকটা স্টল আছে। এখানে দার্জিলিং এর সব ধরনের চা পাওয়া যায়। আমরা এখান থেকে অনেক অনেক ধরনের চা কিনেছি পরিবারের জন্য এবং আত্মীয় স্বজনের উপহার দেওয়ার জন্য। এরপরে আমরা চলে যাই রোপওয়ে দেখার জন্য। রোপওয়ে হচ্ছে এটি। সো এখানে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে। আমি এখানে উঠতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি কোনো দুর্ঘটনা যদি ঘটে এটার জন্য। এজন্য আমি সাইড থেকে এটি ভিডিও করেছি। এগুলোই মূলত দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলো। আপনি একদিনে এই দর্শনীয় স্থানগুলো দেখতে পারেন। দার্জিলিংয়ে আসলে একদিনের বেশি থাকা উচিত নয়। একদিনের বেশি এখানে দেখে কোনো কিছু আপনি একদিনের বেশি কিছু দেখার নাই এখানে। সো আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে আগামীকালকে আমরা কলকাতায় চলে যাব। সো দেখা হবে আপনাদের সাথে কলকাতায় পরবর্তী পর্বে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ठीक है, ये दो ठो रास्ता है, यहाँ से मार्केट होके जा सकता है। গতকাল আমরা এখানে আসার ট্রাই করছি।